এখন শেপ জিনিসটা কি, যে ভাই এটা তো দেখলাম, এটা কি আসলে? ঠিক আছে, আমরা এটাও চেক করে দেখি। গেলাম হিস্ট্রি অফ বাংলাদেশে, টেক্সট শেপস কোনটা নিব, ধরুন বেসিক শেপস, সাপোজ রাউন্ডটা নিই। এই আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম, বললাম ভাই এটা কি শেপ? ভাই শেপ তো শেপই। এখন আপনি দেখেন শেপের মধ্যে যদি আপনি কোনো কথা দিতে চান, ক্লিক করবেন, আপনার রাইট বাটন ক্লিক করে দেখুন এডিট টেক্সট, কি দিতে চান? ধরুন দিলাম বাংলাদেশ। ওকে, সরি নামটা ভুল হচ্ছে, বাংলাদেশ দিলাম। তো এটার মাঝখানে থাকলো কি বাংলাদেশ স্কুল, বাংলাদেশ এটার মাঝখানে থাকলো। এখন দেখুন বাংলাদেশটি আমরা এখান থেকে প্রেজেন্টেশন স্টার্ট করতে চাই, রাগমার শো করছে কারণ নামটা ভুল হয়েছে, বাংলাদেশ, ফাইন। এখন এখানে আপনি শেপ অ্যাড করতে পারেন, শেপ অ্যাড করে পরবর্তীতে শেপটা ক্লিক করার পরে শেপটা যদি চেঞ্জ করতে চান, অন দ্যাট কেস আপনি ক্লিক করলেন, ডিলিট বাটনে গিয়ে ডিলিট বাটন চাপ দিবেন, ডিলিটেড। আপনি ধরেন আরেকটা শেপ অ্যাড করতে চাচ্ছেন, এই শেপটা অ্যাড করতে চাইলেন, সাপোজ সেম আমি লেফট বাটন ক্লিক করে বাড়াচ্ছি কমাচ্ছি, বাড়াচ্ছি কমাচ্ছি, লেফট বাটন ক্লিক করে মাঝামাঝি বরাবর দিলাম, শেপ কাম। এখন বলছেন না ভাই শেপের কালারটা কমাইছে না, আবার কালারেরও সলিউশন আছে, সব কিছুরই সলিউশন আছে। আমি রাইট বাটন ক্লিক করলাম, দেখুন এখানে কি আছে, ফিল আছে, ফিল, শেপ ফিল, দেখুন শেপ ফিল। আমি এটা দিতে চাইলে এটা, আপনি এটা দিতে চাইলে এটাও শেপ ফিল। আমি যে কোনো কিছু আপনি দিতে পারেন, আমি ধরেন কালারের সাথে ম্যাচ রেখে এটাই দিলাম। মাঝখানে আবার রাইট ক্লিক, এডিট টেক্সট, আমি কি দিব, আমি আবার দিলাম বাংলাদেশ। হ্যাঁ ভাই এটা কি হলো, আমি তো ফন্টের কালার বুঝতে পারছি না। কোনো সমস্যা নেই, আপনি লেফট বাটন আবার ক্লিক করবেন মাউসে, ক্লিক করে পুরোটা সিলেক্ট করবেন, পুরোটা সিলেক্ট করা হলো, অপশন চলে আসবে অটোমেটিক, আপনি ফন্ট কালারে যাবেন, ব্ল্যাক এসে গেল। আপনি বলছেন না ভাই ফন্ট বড়, সেই দ্বিতীয় পর্ব আমরা যা শিখেছিলাম, ফন্ট বড় করবো সেম ওয়েতে, 44 ফন্ট, বোল্ড করতে চাইলে বোল্ড, ইটালিক, অ্যাবসলিউটলি নাইস। এখন বাংলাদেশের জন্য সুন্দর আমরা একটা অ্যাড করেছিলাম। আপনি যদি চান জিনিসটাকে ওখানে যেভাবে দেখাইছিলাম আমরা উপরে নিচে, যেখানে খুশি এখানে রাখতে চান, এখানে রাখতে চান, অথবা এখানে রাখতে চান, আপনার ইচ্ছে। এরপর আসুন আমরা আর কি দেখতে পারি। এখানে আপনারা যেটা দেখতে পারেন, একটা জিনিস আছে যেটা অনেকে ইউজ করে কিন্তু আমি প্রেফার কম করি, উইচ ইজ ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট ইজ আপনি যে টেক্সট অ্যাড করছেন সেটার মধ্যে আপনি কিছু এক্সট্রা ডিজাইন অ্যাড করতে চান। কারণ বাংলাদেশ তো এটাকে আপনি এখানে কাট করে আপনি এখানে পেস্ট মারেন, সরি আপনি ধরেন বাংলাদেশটা আমি আবার টাইপ করে রাখলাম বাংলাদেশ। এটা জাস্ট আপনাকে নতুন স্টাইল অ্যাড করার জন্য। মনে রাখবেন প্রতিটি জিনিসের কিছু আলাদা আলাদা ভ্যালু আছে, সো আপনারা চাইবেন যতটুকু সম্ভব আপনি ডিজাইনটাকে সুন্দর করার জন্য। তো এখন আমরা তো ওয়ার্ড আর্ট ইউজ করলামই, ধরেন আপনি এটা দিতে পারেন, এটা একটু সুন্দর। আগেরটা আমরা ডিলিট করে দিলাম, তো এখানে আমরা কী দিতে পারি, বাংলাদেশ রিপাবলিক কান্ট্রি দিলাম, রিপাবলিক কান্ট্রি, ঠিক আছে। কিন্তু একটু মিশে যাচ্ছে আগেরটার সাথে, তো এটাকে আমরা একটু উপরে তুলে দিই, সুন্দর রিপাবলিক কান্ট্রি বাংলাদেশ। এফেক্টও আসলে সুন্দর, বাংলাদেশে থাকলে এটা ভালো লাগছে না, ডিলিট। আপনারা ব্যাক স্পেস দিয়ে পুরোটা ডিলিট করে দিতে পারেন, ডিলিট, এবং লাস্টটা দিয়ে এটা থাকবে, কোনো অসুবিধা নেই। আপনি কোনো সমস্যা নেই থাকলেও আপনি বাংলাদেশ রিপাবলিক কান্ট্রি দেখুন। আপনি বলতে পারেন ভাই এটা কীভাবে হচ্ছে, এখানে এই বক্সটা থেকে যাচ্ছে, এইগুলো থেকে যাচ্ছে, এগুলো কী শো করবে? ভাই যখন আপনি স্লাইড শো দিবেন কিছুই থাকবে না, তো ওটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আপনি মেইন যেটা মাথায় রাখবেন, আপনার ডিজাইনের সৌন্দর্যের প্রতি মাথায় রাখবেন। ডিজাইনের সৌন্দর্য বড় জিনিস। আপনার রেলওয়ে জিনিসটা দেখুন, আপনি যেভাবে পুরোটা লিস্টিংয়ে দিয়েছেন, লিস্টিংয়ে দেওয়ার ফলে আপনার সৌন্দর্যটা হয়েছে কি, পুরো জিনিসটার মধ্যে একটি নাইস লুক আসছে। আপনি যেমন এখানে স্টাইল করেছেন, স্টাইল করার পর ফন্টটা সুন্দর হয়েছে,
এভাবে করার পর আপনার প্রেজেন্টেশনটাকে আপনি যতটুকু সম্ভব আপনি ক্লিন রাখবেন বাট স্টাইলিশ রাখতে চাইবেন। স্টাইলিশ যদি রাখতে চান আপনার প্রেজেন্টেশন অন্য থেকে 1000 গুণ ভালো হবে, আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারছি। আজকে আপাতত এতটুকুই, অনেক বিষয় কভার করা হয়েছে। আমি আশা করছি আপনারা এটা দেখবেন, কারণ এটা ক্লিয়ার করার পরে নেক্সট ক্লাসে আমরা আর কিছু বেসিক নিয়ে ঘাটাঘাটি করে পরবর্তী ক্লাসে আমরা একটা পূর্ণাঙ্গ প্রেজেন্টেশন দাঁড় করাবো। সো আপাতত এখন পর্যন্ত যে বেসিকগুলো কভার করানো হয়েছে আপনারা কাইন্ডলি এগুলো একটু দেখবেন। দ্বিতীয় নেক্সট পর্বে আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন।